আমার বন্ধু সিনবাদ, এই খেলনাটা আমার ছেলেকে আর এই কান পাশাটা আমার মেয়েকে দিয়ে দিও, আর আমার বউকে বলে দিও যে সে যেন তার এই হতভাগ্য স্বামীকে মাফ করে দেয়, যে কথা দিয়েও তার কথা রাখতে পারেনি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই খেলনাটা আমার ছেলেকে আর এই কান পাশাটা আমার মেয়েকে দিয়ে দিও, আর আমার বউকে বলে দিও যেন সে তার হতভাগ্য স্বামীকে মাফ করে দেয়। এই সব ব্যাপারের জন্য তাই আমি সিন্দিবাদ, এই আমি একটা কথা রাখবার জন্য না জানে কত লোকের হত্যা করেছি আমি। কে জানে কত মানুষের মানসিক যন্ত্রণার কারণ হচ্ছে আমি। কে জানে কত স্ত্রীরা তাদের স্বামীর অপেক্ষায় তাদের অশ্রু বিসর্জন দিয়ে চলেছে। কত বাচ্চারা তাদের বাপের ভালোবাসার ছোঁয়া পাওয়ার আশায় ছটফট করে দিন গুনছে। কে জানে। না না, আমার কোনো অধিকার নেই, আমার কোনো অধিকার নেই। আমার একটা উদ্দেশ্য সিদ্ধ করার জন্য এত মানুষের খুশিকে চোখের জলে ভাসিয়ে দেবার কোনো অধিকার নেই আমার। শোনো আমার ঘনিষ্ঠ আর প্রাণের বন্ধুরা, এই খাজানা, এই ধনসম্পত্তি আর এই জাহাজ আজ থেকে তোমাদের সকলে। আর এখন আমি আমার লক্ষ্যে পৌঁছবার জন্য আমার গন্তব্যস্থল কালো দ্বীপের দিকে একলা যাব। এই আমার ফয়সলা। না না সিনবাদ, তোমার এই ফয়সালা আমরা মানব না। তোমরা মানতে বাধ্য না খুদা, মানতে হবে আমার এই ফয়সলা। না না, আমি আরে সহ্য করতে পারছি না যে আমার জন্য আমার কোনো সাথীরই প্রাণ যাবে, তার সংসার আমার জন্য ভেসে যাবে। মা বাপ, ভাই বোন, স্ত্রী সন্তান, আত্মীয় স্বজন শোকে ভেসে যাবে, কেঁদে আকুল হবে, অসহায় জীবন অতিবাহিত করবে। না না, আমি তোমাদের সকলকে ঘনিয়ে আসা বিপদ থেকে আর মৃত্যুর হাত থেকে বাঁচাতে চাই। মৃত্যুকে কে ভয় পায়? মৃত্যু অনিবার্য সিনবাদ। মৃত্যুর সময় নির্দিষ্ট হয়ে আছে, তা নিশ্চয়ই আসবে। সেটাই জীবন, যা অন্যের কাজে লাগে। শুধু নিজের জন্য বাঁচা কি কোনো বাঁচা হলো? তা স্বার্থপরের কাজ। মানুষ হয়ে জন্ম নিয়ে জানোয়ারের মতো মৃত্যু। সত্য বয়োজ্যেষ্ঠরা একদম সত্যি কথা বলেছেন সিনবাদ। তুমি দেশের গর্ব, আমাদের সবার সহায়। তুমি, তোমার জীবন শুধু তোমার জন্য নয়, তুমি আমাদের সকলের জন্য। সেই জন্যই তো আমি তোমাদের সকলের জীবন রক্ষা করতে চাই। আর আর অবাক কাণ্ড, তোমরা তোমাদের রক্ষা করতে আমায় বাধা দিচ্ছ। আর আমরা অবাক হচ্ছি যে তুমি আমাদের আল্লাহর দেখানো সৎ পথে যেতে বাধা দিচ্ছ। এটা পরামর্শ, ভবিষ্যতের কথা, বিবেচনার কথা। আমার বিশ্বস্ততা, আমার কর্তব্য আমাকে বাধ্য করছে। আমরা তোমার কর্তব্য বা বিশ্বস্ততাকে মানব, না আল্লাহর হুকুম আর আল্লাহর ফরমানকে মানব? বলো বলো সিনবাদ, জবাব দাও সিনবাদ। তোমার কর্তব্য বড়, না আল্লাহর হুকুম, না তার ফরমান?
আল্লাহর ফরমানই বড়, অবশ্যই তিনি সবকিছু, সেই আমাদের ঈমান। তো ব্যাস, আল্লাহর এই ফরমান যে কোনো সৎ কাজের জন্য মন্দের সঙ্গে লড়াই করাই সবচেয়ে বড় কর্তব্য, আর সেই মানুষই সাহেবে ঈমান হবার অধিকারী, যে সৎ, ঈমান আর মনুষ্যত্বের পথে আল্লাহর নামে শহীদ হয়ে যায়। এই কোরবানি বিফল হয় না, যে বেহেশত লাভ করে চিরস্মরণীয় হয়ে থেকে যায়, মানুষের মনে সর্বদা বেঁচে থাকে আর আল্লাহর দরবারে সম্মান লাভ করে। আপনি একদম ঠিক বলেছেন পরম শ্রদ্ধেয়। আল্লাহর ফরমান শুনিয়ে আপনি আমাকে বিবশ করে দিয়েছেন। তবে তার মানে আমরা সবাই কালো দ্বীপে যাচ্ছি? হ্যাঁ, কিন্তু আমাদের যত শীঘ্র সম্ভব ওই কালো দ্বীপে পৌঁছবার চেষ্টা করতে হবে। ওই মালিকা, ওই নিষ্ঠুর মালিকা সাদাম আর অন্য নিষ্পাপ বাচ্চাদের শয়তানের কাছে কোরবান দেওয়ার আগেই আমাদের পৌঁছতে হবে সেখানে। আমি মানুষকে অবশ্যই বলি দেব। দুঃখতরে শয়তানের খুশির জন্য আমি এই সব বাচ্চাদের মাথা কাটতে থাকব। আমি আল্লাহর বান্দাকে হারাতে থাকব। শয়তানি সাম্রাজ্যকে আমি রক্ত দিয়ে স্নান করাবো। তারপর চারিদিকে আমারই রাজত্ব হবে, শুধু আমার। হ্যাঁ, চারিদিকে শুধু রক্তই রক্ত হবে। জাজাল, জি দ্বিতীয় রীতি পালন করার সময় এসে গেছে। জো হুকুম মালিকা তাহুতি। শাদান, এর সামনে মাথা নিচু করো। নিচে করব না। মাথা নিচু করো এর সামনে। নিচে করব না। দেখো, এ আমার খোদা, শয়তানের মেয়ে। এর সামনে মাথা নিচু করো। এই আমার খোদা নয়, এই শয়তান। এর সামনে আমি আমার মাথা নিচু করব না। মাথা নিচু করবে না? নিচে করব না। মাথা নিচু করবে না তুমি? নিচে করব না। মাথা নিচু করো। কখনো না। শাবাশ শাদান, শাবাশ। কখনো মাথা নিচু করো না। তুমি আল্লাহর বান্দা, আর আল্লাহর বান্দা কখনো শয়তানের সামনে মাথা নিচু করে না। সে শুধু একটি খোদার সামনে মাথা নিচু করে, আর তিনি হচ্ছেন সারা দুনিয়া রক্ষাকর্তা। মেহজাবিন পরি, নির্লজ্জ, বেহায়া, তুমি আবার এসেছো? হ্যাঁ, যেখানে শয়তান থাকে সেখানে সত্যের কিরণ নিশ্চয়ই আসবে।
বিভ্রান্ত মানুষের বিভ্রান্তিকে দূর করতে নিশ্চয়ই আসবে। সাদান, চোখের জল মুছে ফেলো, সাহস হারিও না। সামনে অত্যাচারের পাহাড় আছে তো কি হয়েছে, ভয় পেও না। চারিদিকে শত্রু ঘিরে রয়েছে তো কি হয়েছে, ভয় পেও না। হাহ, শয়তানকে কিসের ভয়, আরে আল্লাহকে ভয় পাও। মনে রেখো, সব সময় মনে রেখো তোমরা, যে মানুষ আল্লাহকে ভয় পায় দুনিয়ার সব জিনিস তাকে ভয় পায়। আর আল্লাহ তার বান্দাদের নিশ্চয়ই সাহায্য করেন। এখানে আল্লাহ কি করে সাহায্য করবে? এই উপাসনাগারের দেওয়াল খুব উঁচু, সমুদ্রের নিচে গভীরে লুকোনো এই কালো দ্বীপ। আরে মনুষ্য জাতি তো কি, তার দৃষ্টিও এখানে পৌঁছতে পারবে না, এখানে কেউ আসতে পারবে না। ও আসছে তোমার ভুল ধারণা দূর করতে, তোমার এই দাম্ভিক মাথা কাটতে সিন্দাবাদ আসছে। তোমার কালো দ্বীপের দিকে ও এগিয়ে আসছে। সমুদ্রের 7 তরঙ্গ তাকে অভ্যর্থনা করার জন্য অধীর হয়ে আছে মালেকা তাহুতি। ওরে পরি মেহজাবিন শাহিদি, তোমার ওই ছেলে মানুষই দেখে হাসি পাচ্ছে। সিনবাদ তার স্বপ্ন বা কল্পনাতেও আসতে পারবে না, কারণ সিনবাদের পুরনো খুনি শত্রু দস্যু কেহরমান ধ্বংস আর বিনাশের অস্ত্র হামজাদকে পাঠিয়েছে। হামজাদ ক্ষমতাবান, মায়াবী, ছলনাকারী, অপরিমেয় শক্তি আর শয়তানি তুফানের এমন পাহাড় যে সিনবাদের জাহাজকে টুকরো টুকরো করে দেবে। হ্যাঁ, ভয় পেও না, ভয় পেও না সাথীরা, ভয় পেও না সাথীরা, সাহস রাখো, সাহস রাখো। আমিন গর্বে সে পাত্র ভেঙে গেছে। হে আল্লাহ, দয়া করো।
না না সিনবাদ না, আমাকে মেরো না সিনবাদ, 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 না না না। সিম্বা সিম্বা, আমায় মারা এত সহজ না, আমি তোমায় ছাড়ব না সিম্বা।